This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গাঁজা উদ্ধার হয়েছে, কি বলবেন ম্যাম? বলার তো আসলে কিছু নেই, একটা প্রসিডিওর ছিল, পুরো জিনিসটা ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে করতে হয় এবং পুলিশের অথরিটি ছিলেন, ডিএসপি সাহেব ছিলেন, এখানে আমাদের পান্ডুয়া থানার বড়বাবু ছিলেন, সিআই সাহেব ছিলেন, উদ্ধার করেছেন। এখন বাকি প্রসেস ইত্যাদি যা আছে সেগুলো হবে। কতটা কি উদ্ধার করলো ম্যাডাম? সেটা আপনারা পুলিশের থেকে ডিটেলসটা নিয়ে নিতে পারবেন। কিছু টাকা এবং কোয়ান্টিফাইবল অ্যামাউন্ট অফ মারিজুয়ানা উদ্ধার হয়েছে। কি হলো স্যার, কি ধরলেন স্যার? এখন আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে উড়িষ্যা থেকে কিছু গাঁজা আমাদের এখানে আমাদের ক্রাইম জোনের মধ্যে মগরা পান্ডুয়ার মধ্যে কোথাও গিয়েছে ডেলিভার হবে। সেই মোতাবেক সোর্স ইনফরমেশনটাকে আমরা সেটাকে ট্রাই করি এবং আমরা দেখি যে দুটো গাড়ি অলরেডি আসছে, সেটা আমরা খবর পাই, আমরা চেজ করি। আমাদের এই যে টোটাল চেজটাতে টোটাল এই যে ব্যাপারটা ছিল, আমরা দেখি যে আমরা খবর পাই, ইনফরমেশন পাই। ইনফরমেশনটাতে আমাদের সাথে আইসি মগরা, সিআই মগরা, আমি ছিলাম, ওসি পান্ডুয়া আছে এবং অন্যান্য বহু অফিসার এন্ড আদার সবাই জড়িত ছিলাম। লাস্টলি আমরা যখন ইনফরমেশনের উপর বেস করে আমরা এখানে পৌঁছাই, এখানে পৌঁছে আমরা আন্ডার ভিডিওগ্রাফি যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনটেন করে আমরা গাড়িগুলোকে ডিটেন করি। ডিটেন করার পর টোটাল প্রসিডিওর অনুযায়ী আমরা ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা টোটাল যে সিজার প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করি এবং এই টোটাল প্রসিডিওরে আমরা প্রায় 103 কিলোর মতো আমরা গাঁজা সিজ করেছি, প্রায় 2,99,000 মতো টাকা আমরা সিজ করেছি, 4টে 4 হুইলার গাড়ি আমরা সিজ করেছি। আর আমরা টোটাল এখনো পর্যন্ত আমরা 6+7 পার্সনকে আমরা অ্যারেস্ট করেছি। এটা একটা গুড বড় সাফল্য আমরা বলতে পারি, এটা আমাদের একটা গুড অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। আর বলছি স্যার, এই যে গাড়িগুলো আসছিল মানে কিভাবে ট্রেস করলেন? যে দেখুন, সোর্স ইনফরমেশন ছিল, সেই সোর্স ইনফরমেশনটাকে আমরা ওয়ার্কআউট করেছি। সেই ওয়ার্কআউট করার পর আমরা যে প্রসিডিউর ছিল সেটাকে অ্যাপ্লাই করে আমরা এটা সাফল্য। আর এটা কি, এই ব্যবসাটা কে করতো স্যার? এটা দেখুন, এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে। যাদের কাছ থেকে যাদের এক্সক্লুসিভ পজিশন আমরা পেয়েছি এখন তারাই করতো এবং তাদের কাছ থেকেই আমরা পেয়েছি একদম প্রপার প্রসেস মেনটেন করে। বাকি যে সমস্ত আঙ্গিকগুলো আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি, যেমন ভাবে সামনে ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে সেটাকে আমরা সেভাবে প্রসিড করব। আর বলছি স্যার, এখানে একটা গোডাউন দেখতে পেলাম, এই গোডাউনের ভেতরেই কি এই গোডাউনের ভিতরে গাড়ি ছিল, গাড়ির ভিতরে আমরা মালগুলো পেয়েছি। কিছু গাড়ি দিলাম তো উড়িষ্যার নাম্বারেরও গাড়ি আছে, বাইরে থেকে উড়িষ্যা থেকেই মালগুলো এসেছিল সম্ভবত এবং ওই গাড়ির নাম্বার প্লেট যেটা ছিল, দুটো গাড়ির নাম্বার প্লেট উড়িষ্যা আছে। আর বলছি স্যার, যাদেরকে গ্রেপ্তার করছেন তাদের মধ্যে কেউ কি উড়িষ্যার কোনো বাসিন্দা রয়েছে? হ্যাঁ, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যেও আমরা এই মুহূর্তে ডিটেইন করছি, তাদের ওড়িশার বাসিন্দাও আছে। সবাই না, কয়েকজন? এটা ডিটেলস আপনাকে আমি পরে দেবো এবং কালকে আমরা কোর্টে প্রোডাকশন করবো, আপনারা ডেফিনেটলি সমস্ত তথ্য পেয়ে যাবেন, একদিনে সমস্ত কিছু চাইবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।